সবাইকে আসসালামু আলাইকুম। যখন ড্রয়িং রুমে হাঁটাচলা করি আমি আমার ট্রফিগুলো দেখি, তো এটা অলওয়েজ মোটিভেট করে আমাকে যে কিভাবে সামনে যেন ভালো করতে পারি। আচ্ছা আচ্ছা, বর্ষসেরা ক্রীড়াবিদ রানার লিটন কুমার দাস। প্রথম আলো 2022-এ সেরা ক্রীড়াবিদ রানার আপ হয়েছেন লিটন কুমার দাস। 24-এ সময়টা কিছুটা খারাপ যাচ্ছে ঠিক, তবে 22-এ লিটন ছিলেন অসাধারণ ছন্দে। মাউন্ট মঙ্গানুই টেস্টে 86 রানের ইনিংস, ক্রাইস্টচার্চ টেস্টে সেঞ্চুরি, লঙ্কার বিপক্ষে মিরপুরে 141, সব মিলিয়ে টেস্টে 45 করে ঠিক 800 রান। 13 ওয়ানডেতে 53 করে 577, 19 টি-20-তে 250 স্ট্রাইক রেটের কাছাকাছি, সব মিলিয়ে টেস্টে প্রায় 45 করে ঠিক 800 রান। 13 ওয়ানডেতে 53 করে 577, 19 টি-20-তে প্রায় 250 স্ট্রাইক রেটে 544। এর মধ্যে বিশ্বকাপে ভারতের বিপক্ষে 27 বলের 60 রানের সেই ইনিংস তো আছেই। 3 ফরম্যাট মিলিয়ে 1957 রান, যা কিনা এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশের নতুন রেকর্ড। পাকিস্তানের বাবর আজমে শুধু ওপরে ছিলেন লিটনের। লিটন পুরস্কার নিয়েছেন মিরাজের হাত থেকে। এরপর মিরাজ লিটন মিলে খুনসুটিতে যেমন মেতেছেন, টাইগার ওপেনার দিয়েছেন সিরিয়াস উত্তরও। আচ্ছা আচ্ছা, খুব ভাবি আমার বুঝতে পারলো। আপনার কেমন লাগছে? লিটন আসলে লিটন কেমন কেমন ব্যস্ত তো আমরা জানি। ভাই সবসময় একসাথে থাকি, একই ড্রেসিং রুমে থাকি, একসাথে খাই, একসাথে ঘুমাই, তাহলে কেমন বলবো? আপনার অনুভূতি কেমন? সবাইকে আসসালামু আলাইকুম। অনুভূতি আসলে এই জিনিসটা সবসময় মোটিভেট করে, যেহেতু এই জিনিসটা একটা সাজানোর জিনিস। যখন আমি সাজাই রাখি, যখন ড্রয়িং রুমে হাঁটাচলা করি আমি আমার ট্রফিগুলো দেখি, তো এটা অলওয়েজ মোটিভেট করে আমাকে যে কিভাবে সামনে যেন ভালো করতে পারি। আরেকটা যদি কি হলো দেখতেছি, আরেকটা বলে যে আসলে আপনি তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসেন, ক্রিকেটার 9 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এবং জাস্ট লাভ টু ওয়াচ ইউর ব্যাট। আমরা প্রত্যেককে যদি জিজ্ঞেস করি দেখার জন্য ওদেরকে দেখি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। এর সঙ্গে রানটাও আর কি 2022-এর মতো আরেকটা বছর এজ এ প্লেয়ার আমি তো চাবো সবসময় 100% দিয়ে যে রানটা করেছে সেই রানটা আবার করতে পারি বা তার থেকেও বেটার কিছু করতে পারি। চেষ্টা অলওয়েজ থাকে, এই জন্য পরিশ্রমও করতেছি। আসলে সামটাইমস ক্রিকেট জিনিসটাই এমন যে, ক্রিকেট না সব স্পোর্টসের জিনিসটাই এমন যে আপনি কিছু সময় অনেক হার্ড ওয়ার্ক করে রেজাল্ট পাবেন, থেমে থাকার কিছু নেই। স্টিল আমি আমার হার্ড ওয়ার্ক করছি, সবকিছু অনেক সময় হাতে থাকে না, অসাধারণ ছন্দে থাকা সেই লিটনকে অনেকেই মিস করেন আজকাল। লিটন বলেই তার থেকে প্রত্যাশাটাও অনেক অনেক বেশি। লিটু তাই ফিরে পাক চেনা ছন্দ, আবারও হাসতে থাকুক তার ব্যাট, সেটাই কাম্য। উৎস মাহমুদ, অলরাউন্ডার।